অনেক সময় বিভিন্ন কাজের প্রয়োজনে আমাদের কম্পিউটারে অবস্থিত ফাইল বা ফোল্ডারের নাম বা এক্সটেনশনের প্রয়োজন হয়। চলুন দেখি কিভাবে কম্পিউটারে অবস্থিত ফাইল বা ফোল্ডারের নাম এবং এক্সটেনশন সংগ্রহ করা যায়। ধরুন আমরা এই ছবিগুলোর নিচের নামগুলো সংগ্রহ করব। এটা করার জন্য আমাদের চলে যেতে হবে ফাইল ডিরেক্টরি পাথ। এখান থেকে লিঙ্কটা কপি করব। কপি করার পরে আমরা যে কোনো ব্রাউজার ওপেন করব। আমি এখানে মোজিলা ফায়ারফক্স ওপেন করেছি। এই অ্যাড্রেস বারে আমরা ফাইলটাকে পেস্ট করব। পেস্ট করার পরে এন্টার ক্লিক করব। দেখুন এখানে সব নামগুলো চলে আসছে। এখন এগুলোকে আমরা সিলেক্ট করে কপি করব, পেস্ট করব এক্সেলে। এক্সেলে এই কলামে এসে পেস্ট করলাম। যেহেতু এগুলো হাইপারলিঙ্ক হয়ে আছে, এগুলো হাইপারলিঙ্কগুলো উঠিয়ে দিচ্ছি। সিলেক্ট করে রিমুভ হাইপারলিঙ্ক। এখানে ডাবল ক্লিক করলে এক্সপান্ড হয়ে যাবে। এগুলো আমাদের দরকার নেই। আমাদের মেন দরকার হচ্ছে ফাইল এবং ফোল্ডারের নাম। এগুলো ডিলিট করে দিচ্ছি কলামগুলো। এখানে দেখুন যে নামের পাশে .jpg আসছে। এখন এইটাকে আমরা কিভাবে সেপারেট করতে পারি? কলামটাকে সিলেক্ট করি, তারপরে আমরা চলে যাচ্ছি ডাটা থেকে টেক্সট টু কলাম। এখানে ডিলিমিটেড চেক করে দিব। দেন নেক্সট আদারে যাব। আমরা সেপারেট করব .jpg। তাহলে এখানে ডট দিয়ে দেই। নেক্সট কোন কলামে নিয়ে আসব? কলাম বিতে। ডেস্টিনেশনে ক্লিক করি, বি কলামে ক্লিক করি, ফিনিশ দিয়ে দেই। দেখুন .jpg সবগুলো আলাদা হয়ে গেছে এবং নামগুলো আলাদা হয়ে গেছে। আরেকটি পদ্ধতি ব্যবহার করে আমরা ফাইল বা ফোল্ডারের নাম সংগ্রহ করতে পারি। ধরুন আমি এই ড্রাইভের ফাইল বা ফোল্ডারের নাম সংগ্রহ করব। এই ক্ষেত্রে আমাকে সমস্ত ফাইল এবং ফোল্ডারকে সিলেক্ট করতে হবে। Ctrl+A প্রেস করে সিলেক্ট করলাম, তারপরে শিফট প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি এস পাথ। আগের সিস্টেমেই আমরা এগুলোকে টেক্সট করব। ধরুন এক্সেলে চলে আসলাম, এক্সেল থেকে এই কলামের মধ্যে আমরা পেস্ট করে দিলাম। তারপর টেক্সটগুলোকে সেপারেট করব। যেমন এখানে স্ল্যাশ আছে, এই স্ল্যাশকে আমরা সেপারেট করতে যাচ্ছি। এটা করার জন্য আমরা চলে যাব ডাটা থেকে টেক্সট টু কলাম থেকে ডিলিমিটেড এখানে চেক করে দিব। আদার্সে চলে যাব। আদার্স থেকে আমরা এই স্ল্যাশকে পৃথক করব। এখানে স্ল্যাশ দিয়ে দিচ্ছি। নেক্সটে গিয়ে আমরা ডেস্টিনেশনে ক্লিক করব, তারপরে কলাম বিতে ক্লিক করছি, ফিনিশ। দেখুন প্রত্যেকটি আলাদা আলাদা হয়ে গেছে। এইভাবে আমরা ফাইল বা ফোল্ডারের নাম এবং এক্সটেনশন কালেক্ট করতে পারি। ধন্যবাদ।